মৃত কংগ্রেস কর্মী মানিক রায়কে পিটিয়ে মারার ঘটনায় মূল অভিযুক্তর বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। এর নাম হচ্ছে নারায়ণ রায় এবং তার ছেলে এবং তার স্ত্রীর নামেও কিন্তু অভিযোগপত্র জমা পড়েছে। এবং যেটা জানা যাচ্ছে, এই নারায়ণ রায়ের ছেলে মাধব রায়, সে কিন্তু যখন মানিক রায়কে বেঁধে পিটানো হচ্ছিল তখন কিন্তু প্রথমেই এই নারায়ণ রায় এবং তার ছেলে মানিক রায়ের কিন্তু গলা টিপে ধরেছিল, এমনটাই দাবি করছেন তার স্ত্রী। এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি মৃত্যুর ঘটনার পর এই মুহূর্তে মূল অভিযুক্তর যে বাড়ি রয়েছে সেই বাড়ি কিন্তু বন্ধ রয়েছে, বাড়িতে কেউ নেই, এলাকা থমথমে, প্রত্যেকে কিন্তু পলাতক রয়েছে। পুলিশ কিন্তু এই মূল অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। মূল অভিযুক্ত যে নারায়ণ রায়, তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে এবং তার ছেলে এবং তার স্ত্রীকে কিন্তু পুলিশ এখন মতো গ্রেপ্তার করতে পারেনি। প্রথমে এই মারধর শুরু করে নারায়ণ রায়ের পরিবার, তারপর কিন্তু একে একে তাকে কিন্তু পিটিয়ে হত্যা করা হয়। ক্যামেরা রাজদীপ মন্ডল, রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, জলপাইগুড়ি। এই ঘটনায় এখনো অধরা ধৃত তৃণমূল কর্মীর স্ত্রী এবং ছেলে। আতঙ্কে ঘর ছাড়ছে নিহত মানিক রায়ের পরিবার। কি বলছে কংগ্রেস, কি বলছে তৃণমূল, রাখবো। এইটা কি বাংলার গণতন্ত্রের পরিচয়? বাংলার মুখ্যমন্ত্রী দিল্লিতে এসে তিনি দেশকে জ্ঞান দিবেন গণতন্ত্রের, আর পশ্চিমবঙ্গের তার নিজের রাজ্যে যেখানে তিনি ভোটে জেতেন বা হারেন সেখানে তার বিরোধিতা কেউ করলে তাদেরকে হত্যা করা হবে, হত্যার পর তাদেরকে ঘর ছাড়তে হবে, ভোট না দিলে চাকরি কেড়ে নেওয়া হবে। বাংলার এই নৃশংস চেহারা সারা ভারতবর্ষের মানুষ দেখতে পাচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী, আপনি জিততে পারেন, কিন্তু আপনি এখনো পর্যন্ত মানবিকতাকে আপনার রাজনীতির অঙ্গ করতে পারেননি। আমরা যতদূর যেতে ততদূর যাব, তাদের জন্য আন্দোলন হবে, তাদের জন্য কোর্ট হবে, সবকিছু হবে। কংগ্রেসের যতটুকু ক্ষমতা আছে পশ্চিমবঙ্গে আমরা ততটুকু ক্ষমতা সেই পরিবারের জন্য ব্যবহার করব। বাংলার মানুষ নিশ্চয় থাকুন। এই যে লোকটিকে মারা হয়েছে, মানিক বাবু লটারি টিকিট বিক্রি করতেন এবং ওনার কাজ ছিল বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে তাদেরকে নানাভাবে হ্যারাস করা। কংগ্রেস সমর্থক একজন, তিনি কেন 5 বছর ধরে বাড়ি ছাড়া ছিলেন? এটাই তো, এই রহস্যটাই তো উদ্ঘাটন করা যাচ্ছে না। এতদিন ধরে অধীর বাবুরা বা কংগ্রেসের কোনো নেতা একবারও তার খোঁজ করলেন না বা একবারও এই ব্যাপারে মুখ খুললেন না, এটাই অবাক করার মতন ঘটনা। এটা এলাকায় নানা রকম ক্ষোভ বিক্ষোভ ওর বিরুদ্ধে ছিল। তাদের মধ্যে কেউ যদি এই ঘটনা ঘটিয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চয়ই পুলিশ নেবে এবং পুলিশ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে দোষীরা যাতে শাস্তি পায় তার বন্দোবস্ত করবে। বাজেটে বঞ্চনার অভিযোগ, সেই নিয়ে প্রতিবাদ জানিয়েও আগামীকাল নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, বলতে দিলে বলবো, না হলে প্রতিবাদ করে বেরিয়ে আসবো। বাজেটের আগেই নীতি আয়োগের বৈঠকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, সবাই মিলে আগে সিদ্ধান্ত নিলে অন্য কিছু ভাবতাম। অর্থাৎ নীতি আয়োগের বৈঠক নিয়ে জোটেই সমন্বয় নিয়ে প্রশ্ন তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা বিহার ভাঙার চক্রান্তের অভিযোগে ফের সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নীতি আয়োগের বৈঠক নিয়ে জোটে বিভাজন, সমন্বয়কেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেটে বঞ্চনা নিয়ে ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো। Give some special package to your friends, but you cannot deprive for that to others. You cannot discriminate state to state. You give, we don't have any objection. लेकिन आप ऐसा नहीं कर सकते हैं कि किसी ने हमारा साथ है, इसका मतलब यही हुआ बीजेपी का विकास उसका साथ, जो उनका साथ। गवर्नमेंट का ऐसा पॉलिसी नहीं होना चाहिए। गवर्नमेंट का पॉलिसी होना चाहिए राष्ट्र के लिए, सबके लिए। Somebody will not vote for me, but do you think that I will allow my social of all the schemes for them? Never. We won't do it. It is a discrimination. Law cannot be discriminated, and social structure of this country also cannot be discriminated, and political structure also. Today you are in power, tomorrow you may not be. Then you have to play the same music. Do you think it is proper and justified? No, not at all.
মুখ্যমন্ত্রী দিল্লি সফরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে, প্রতি মুহূর্তের খবরাখবরও আপনাদের দিতে থাকবো।